বন্ধুরা সবাই কেমন আছো? রোজকার মতন একটা তোমাদের সঙ্গে খাবার শেয়ার করছি। মুখরোচক খাবার সবারই পছন্দ। তা যে বেসন গুলিয়ে নিয়েছি আর হচ্ছে এর মধ্যে একটু ময়দা দিয়েছি, কালো জিরে পোস্ত, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে একটু জল, ওটা দিয়ে একদম মিক্সড করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা, একদম বেশি না, একদম ফুটে উঠেছে, নামিয়ে ফেলেছি। আমাদের একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটু ফুটিয়েছি। এবার আরও কি এমনি যদি ভাজতে যাও সেই আলুটার টেস্টটা পাওয়া যাবে না, তার জন্য এইভাবে। আর এটা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, একদম সুন্দর সুন্দর মচমচা হয়ে গেছে। দেখাচ্ছি তাও থালায় যখন ঢালবো আমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছে আমার পকড়া ফুলে উঠেছে আর মচমচা হয়ে গেছে। আমি যাচ্ছি, দেখতে পাচ্ছে তো সুন্দর। কার কার ফেভারিট এরকম আলুর পকোড়া, অবশ্যই এরকম করে খাবে, ভালো লাগবে খেতে। এমনিতে আলুর চপ খাও, কিন্তু এইভাবে এটা করে খেয়ে দেখো, দারুণ একটা টেস্ট পাবে। মচমচা কেমন হয়েছে দেখতে পেরেছো? কারণ আমার সবসময় জিনিসগুলো মচমচা না হলে, এটা মচমচা হয় কিসের জন্য? তো বেসনের সঙ্গে যদি একটু ময়দা দাও তাহলেই সুন্দর মচমচা হয়ে আসবে। চালের গুঁড়ো দিলে তো হয় একরকম, কিন্তু ময়দা যদি একটু পেস্ট দিয়ে দাও, ময়দার গুঁড়ো, দারুণ লাগে। আর মুখে কালো জিরে, জোয়ান, পোস্ত সব যদি পড়ে না, আরও টেস্ট লাগে বড়াটা। এভাবে করে খেয়ে দেখো। লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু। দিয়েছি আলুগুলোকে ভেজে রেখেছি, বাচ্চা এরকম করে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। খাবার পাতে লেবু আর হচ্ছে জল খাবে একটু বেশি বেশি করে, ফলটা পাশে রেখো একটা, ঠিক আছে? রোজকার